হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শফিকুল আজম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে SQL এর মধ্যে আমরা কি করে একটা আ টেবিলের মধ্যে অনেকগুলো ডাটা একবারে ইনসার্ট করতে পারি, এটা একটা কোয়েরি শিখবো। তারপরে শিখবো হচ্ছে আমরা আ একটা টেবিলের মধ্যে যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে, সেই ভ্যালুগুলোকে আমি কিভাবে রিট্রিভ করতে পারি এবং একসাথেই সেগুলোকে ডিলিট করতে পারি। হ্যাঁ? তো আজকে এই বিষয়টা আমরা দেখব। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন যাতে করে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আমার সাথেই আপনারা থাকতে পারেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বলেছি একটা টেবিল তৈরি করব, যে টেবিলের মধ্যে আমরা ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করব এবং সেটাই কি করে ডিলিট করতে হয় সেটা দেখব। তো সর্বপ্রথম আমাদের টেবিলটাকে এই ডেটাবেসটাকে ইউজ করে নিচ্ছি। ইউজ ওয়াইটি না আমাদের ডাটাবেস আছে। ওকে, এক্সিকিউট করে দিচ্ছি। আমাদের ডাটাবেসটা চলে আসছে। এখন এখানে আমরা একটা সিম্পল টেবিল ক্রিয়েট করব। টেবিলের নাম দিতে পারি টিবিএল ডুপ্লিকেট ভ্যালুস। এখানে শুধুমাত্র থাকবে আইডি, ইন্টিজার এন্ড হচ্ছে নেম, এটা হচ্ছে ওয়ার্কার 200। ঠিক ছোট এতটুকু একটা টেবিল। এক্সিকিউট করে দিলাম, আমার টেবিলটা তৈরি হয়ে গেল। এখন এই টেবিলটার ভিতরে আমি ডাটা ইনসার্ট করব, সেটা কিভাবে একবারে করতে পারি। হ্যাঁ, আমরা তো জানি যে ডাটা ইনসার্ট করার জন্য কোনো টেবিলের মধ্যে কি করতে হয়, ইনসার্ট ইনটু, তারপরে টেবিলের নাম, দেন হচ্ছে যে ভ্যালুস দিয়ে এগুলো দিতে হয়, ভিতরে ডাটা দিতে হয়। যেমন 1 নেম দিলাম শফিক। এখন যদি আরেকটা ডাটা ইনসার্ট করতে হয় টেবিলের মধ্যে, কি করতে হবে আমাকে, এখানে আরেকটা ইনসার্ট স্টেটমেন্ট লিখতে হবে। আবার যদি চাই আরেকটা স্টেটমেন্ট লিখতে হবে, এভাবে লিখেই যেতে হবে, তাই না? তো এটারই অল্টারনেটিভ ওয়ে আছে, যেটা আমরা শুধুমাত্র ভ্যালুগুলো দিব, বাদ বাকিটা অটোমেটিকলি হয়ে যাবে। সেটা কিভাবে, ইনসার্ট ইনটু টিবিএল ডুপ্লিকেট ভ্যালু, এইতটুকু ঠিক আছে। এরপরে আমাদের যেটা করতে হবে, এইখান থেকে শুধুমাত্র কলামটার নেম দিব, আর এখানে দিব হচ্ছে সেকেন্ড কলামটার নেম। ওকে, এবার আসি নিচে। নিচে এসে যেটা করব, আমি শুধুমাত্র ভ্যালুস গুলো এখানে ইনসার্ট করব। এরপরে দিব ইউনিয়ন অল। এরপরে আরেকটা ভ্যালু ইনসার্ট করব এখানে, 2 নাম্বার, ধরেন রফিক। আরেকটা ভ্যালু ইনসার্ট করতে যদি চাই 3 নাম্বার বেলাল। আরেকটা ইনসার্ট যদি করতে চাই, জাস্ট যতগুলো দরকার আমার শুধুমাত্র সিলেক্ট করে 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 এইভাবে লিখতে পারি, এভাবে। তো আসি আমাদের আজকের প্রসঙ্গে, যেটা আমি চাচ্ছিলাম যে একই টেবিলের মধ্যে আমি ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করব এবং সেগুলোকে দেখব। তো দেখেন, আমি ধরেন এখানে 5 নাম্বারে আমি দিব রফিক, হ্যাঁ। 6 নাম্বারে দিব হচ্ছে ধরেন আবার রফিক, ঠিক আছে, আবার ইউনিয়ন অল। 7 নাম্বারে দিব হচ্ছে আবার রফিক, ঠিক আছে। এবার আমি এই ডাটাগুলোকে ইনসার্ট করে ফেলি একসাথে, ধরে 7টা রো একসাথে ডাটাটা ইনসার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার আমি যেটা করব, এই সিলেক্ট স্টেটমেন্টটা একটু লিখি, দেখি আমার টেবিলের মধ্যে ডাটা কিভাবে পড়ছে। টিবিএল ডুপ্লিকেট ভ্যালু আমি চালিয়ে দিলাম, দেখা যাক। এখানে আমার টেবিলের মধ্যে ডাটা ঢুকছে। রফিক বারবার আছে, কতবার আছে, 4বার আছে, হ্যাঁ। বাদ বাকিগুলো ইউনিক ভ্যালু। তো এখন আমি চাচ্ছি একটা কোয়েরি লিখবো বা স্ক্রিপ্ট লিখবো, যার মাধ্যমে আমি ডাটাগুলোকে দেখতে পারবো যে কতগুলো আমার ভ্যালু আছে যেগুলো ডুপ্লিকেট, হ্যাঁ।
তাহলে সিলেক্ট নেমস, এরপরে আমি কাউন্ট করব, কাউন্ট স্টার্ট দিব, অল টোটাল নেমস, একটা নাম দিলাম, ফ্রম কোন টেবিল থেকে আমি এটা দেখতে চাচ্ছি সেই টেবিলের নামটা দিয়ে দিলাম, টেবিল ডুপ্লিকেট ভ্যালু, দেন হচ্ছে গ্রুপ বাই ক্লজ ইউজ করব, গ্রুপ বাই নেমস দিলাম। এবার এক্ষেত্রে আমি হ্যাভিং ক্লজ ইউজ করব, হ্যাভিং দিয়ে হ্যাভিং ক্লজ দিব এন্ড গ্রেটার দেন 1 দিব। তার মানে হচ্ছে যে কাউন্ট করার পরে একের বেশি আছে কোন ভ্যালুটা সেটা আমাকে শো করবে। অর্ডার বাই করে দিচ্ছি, আমি অর্ডার বাই করে দিলাম এবং এটাকে ডিসেন্ডিং অর্ডারে রাখলাম যাতে করে সর্ববেশিটা মানে যেটা বেশি আছে সেটা সবার আগে শো করে। এতটুকু সিলেক্ট করে এক্সিকিউট দেই, দেখেন ডুপ্লিকেট ভ্যালু আছে আমার একটাই, যেটার নাম হচ্ছে রফিক, 4 বার দেয়া আছে, টোটাল নেমস 4, তো পেয়ে গেলাম। এখন আমি যেটা চাচ্ছি এই যে 4 বার ডুপ্লিকেট আছে এই 4 বার আমি ফেলে দেব, ঠিক 4 বার ফেলবো না, একটা বার রাখবো, একবার যেটা লাস্টে এন্ট্রি করেছিলাম 7 নাম্বারটা সবার শেষে এটা আমি রাখবো, বাদ বাকি যত রফিক আছে ডুপ্লিকেট সেগুলোকে আমি ফেলে দিব একটা স্ক্রিপ্টের মাধ্যমে। তো এটা তো অল্প ডাটা বলে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো, কিন্তু যদি কোটি কোটি ডাটা থাকে সেখান থেকে বের করার জন্য আমাদের কিন্তু পরবর্তী যে স্ক্রিপ্টটা লিখছি আমি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কিভাবে লিখতে হয় দেখি। প্রথমে দিব ডিলেট, দেন ফ্রম, টেবিলের নাম দিব টিবিএল ডুপ্লিকেট ভ্যালুজ, হোয়ার ডিআইডি, যেহেতু আমাদের আইডির নাম হচ্ছে ডিআইডি, নট ইন, নট ইন দেব, দেওয়ার পরে এখানে আমরা ওই স্ক্রিপ্টটা দিব, ম্যাক্সিমাম ভ্যালু আমরা এখান থেকে আনবো ডিআইডির, হ্যাঁ, ফ্রম সেই একই টেবিল টিবিএল ডুপ্লিকেট ভ্যালু এন্ড গ্রুপ বাই দিব হচ্ছে নেম। অর্থাৎ এইটুক যদি আমি আগে চালাই তাহলে কি পাবো, এখানে আমি পেলাম যে আমার নামগুলো গ্রুপ করে এনেছে কতবার কোনটা কতবার আছে, হ্যাঁ, বা কোন আইডিতে আছে। দেখেন প্রথমটা হচ্ছে আছে কি 3 নাম্বারে, তারপরটা 3 বার, তারপরটা 4 বার, তারপরটা 7, তারপরটা 1। এবার এগুলো হচ্ছে ইউনিক ভ্যালু, হ্যাঁ, যে আইডি গুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ইউনিক ভ্যালু, এগুলো আমরা ডিলিট করব না, হ্যাঁ, আমরা ডিলিট করব কোনগুলো, তার বাইরের গুলো, তার বাইরে কোন কোন আইডি আছে সেগুলোকে আমরা ডিলিট করে ফেলবো। যেমন আছে 2 আছে, এটা এখানে এই লিস্টের মধ্যে নাই, এখানে আমি নট ইন দিয়েছি, তার মানেই হচ্ছে এই যে লিস্টগুলো আছে এটার বাইরে যত আইডি পাবে সেই আইডি গুলোকে সে ডিলিট করে দিবে, ঠিক আছে। তাইলে এর বাইরের আইডি গুলাই মূলত হচ্ছে যে ডুপ্লিকেট ভ্যালু। তো আমি দেখি একবারে ডিলিট স্ক্রিপ্টটা এক্সিকিউট করলাম, দেখেন 3টা রো আমার এফেক্ট হয়ে গিয়েছে। এবার যদি এই টেবিলটা আমি সার্চ দেই তাহলে দেখেন আমার কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই এখন। দেখেন নাম্বার আছে শফিক, তারপরে বেলাল, তারপরে জামাল, তারপরে রফিক। রফিক এই একবারই আসছে এবং 7 নাম্বার আইডিটাই আসছে, অর্থাৎ এটা আমি লাস্ট এন্ট্রি করেছিলাম বিধায় এটা আমার শেষেরটা রয়ে গিয়েছে, বাদ বাকি আগের গুলো ডুপ্লিকেট গুলো মুছে গিয়েছে। তো এটাই আজকে আমি বোঝাতে চেয়েছিলাম আপনাদের কি করে একটা স্ক্রিপ্টের মাধ্যমে ডুপ্লিকেট ডিলিট আমি ডুপ্লিকেট ভ্যালু আমি একটা স্ক্রিপ্টের মাধ্যমে ডিলিট করে ফেলতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন, কোয়ারিটা আপনারা একটু প্র্যাকটিস করুন, কারোর মনে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানান কমেন্ট বক্সের মাধ্যমে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।